হ্যালো গাইস, আমি আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। সো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো হচ্ছে ডুওলিঙ্গো। তোমরা প্রথমে প্লে স্টোরে যাবে, তারপর ওখানে সার্চ করবে তারপর ওখানে চলে আসবে হচ্ছে ডুওলিঙ্গো। সো আমি এখন দেখাবো ডুওলিঙ্গো। তোমরা তোমার ভুলবশত অরিজিনাল ডুওলিঙ্গো নাও পেতে পারো। সো আমি দেখিয়ে দিয়েছি। সো তোমরা এখানে ঢোকার সাথে সাথে এখানে চলে আসবে চলুন শুরু করুন। এই লেখাটির ভিতরে আপনি ঢুকবেন। ডুওলিঙ্গো অ্যাপটি অনেক সহজ, এটা ঠিক গেমের মতন। তারপর ওখানে লেখা আসবে আপনি কি শিখতে চান। সো এখানে আমার কাছে দুইটা অপশন আছে, একটা হলো ইংরেজি শিখতে থাকুন, আর আরেকটা হচ্ছে নতুন কিছু শিখতে চাইলে ভিন্ন একটি শুরু করুন। সো আমি ইংরেজি শিখতে চাই, তাই আমি ইংরেজির মধ্যে গেলাম। তারপর ওখানে লেখা আসবে যে ইংরেজি ভাষা কেন শিখেছেন। তারপরে ওখানে আপনার কাছে অনেকগুলো অপশান চলে আসবে। প্রথমটা হলো ভ্রমণের হিসেবে, যোগাযোগের মাধ্যম হিসেবে, তারপর হচ্ছে পেশাগত দক্ষতা বৃদ্ধি করতে, তারপর চতুর্থটা হলো সময় কাজে লাগাতে, তারপর পঞ্চমটা হলো শিক্ষাগত যোগ্যতা অর্জনে, তারপরে ষষ্ঠটা হলো শুধু আনন্দ পেতে, তারপরে লেখা আসবে অন্যান্য। তো আমি সময় কাজে লাগাতে শিখব। তারপর লেখা আসবে চলুন লেখাপড়ার জন্য একটি রুটিন তৈরি করি। সো এখানে চ্যালেঞ্জের মধ্যে প্রেস করতে হবে, আর ওখানে আপনি আপনার দৈনিক লক্ষ্য কি। এখানে আমি 30 মিনিট না 30 মিনিট দ্বারা কোনটা নেওয়া যায়। আমি এখানে 10 মিনিট না 15 মিনিট নিলাম। আপনারা চাইলে যে কোনো মিনিট নিতে পারেন। সো এখানে আবারও চ্যালেঞ্জের মধ্যে প্রেস করতে হবে। সো এখানে এবার এই বাটনটাতে প্রেস করতে হবে, তারপর আবারও চ্যালেঞ্জের মধ্যে প্রেস করতে হবে, তারপর ওখানে একটি লেখা আসবে বাড়ির ইংরাজি কি, বড় ইংরাজি কি, গাড়ির ইংরাজি, ছোট ইংরাজি। এখানে দাঁড়ান, আপনাদেরকে আমি খেলে দেখাচ্ছি। তো বাড়ির ইংরাজি হলো হাউস, আর ছোট ইংরেজি হলো স্মল, আর গাড়ির স্পেলিং হলো কার, আর বড় অর্থ বিগ। সো এখানে আপনার আপনার অ্যান্সার যদি সঠিক হয় তাহলে এটা সবুজ হয়ে যাবে আর চমৎকার লেখা আসবে, আর যদি ভুল হয় তাহলে রেড বাটন আসবে আর লেখা আসবে, আর সেটার উত্তরটাও ওখানে দেখিয়ে দেওয়া হবে। সো আবারও চ্যালেঞ্জের মধ্যে প্রেস করতে হবে। সো এখানে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে বড় ইংরাজি কি। বড় ইংরাজি হলো বিগ। তো আমি সাউন্ড একটু কমাই, ঘরে সবাই ঘুমাচ্ছে। তারপর হচ্ছে আবারও চ্যালেঞ্জের মধ্যে প্রেস করতে হবে। সো হিজ নেম মানে তার নাম।
তো আমি আবারও পেরে গেছি, তাই আমি চ্যালেঞ্জের মধ্যে ফুল করতে হবে আবারও। এখানে গাড়ির ইংরেজি হলো কার। তো আবারও His চ্যালেঞ্জের name is মধ্যে Ramesh. His name is Ramesh. তোমরা যদি স্পিরিটের বাটনের মধ্যে না বুঝতে পারো তাহলে এটার মধ্যে দিবা, তাহলে তোমার জন্য এটা অনেক সুবিধার হয়ে যাবে। সো আমি বুঝতে পারিনি। His name is Ramesh. তো আমি পুরোটাই বুঝতে পেরেছি। Ramesh. সো আরে আমি আমার উত্তর ভুল হয়েছে। দেখো আমি কিন্তু ইচ্ছা করে ভুল করি, হ্যাঁ ইচ্ছা করে ভুল করিনি। কমেন্টে কেউ ও তেমন কিছু বলবে না, না হলে আমি ভিডিও বানানো ছেড়ে দেবো। আমি শুধু তোমাদেরকে দেখানোর জন্য করেছি যে লাল বাটন চলে আসবে। তো ঠিক আছে, মধ্যে দিতে হবে। House. আমার উত্তর সঠিক হয়েছে। আবারও চালিয়ে His name is Ramesh. হবে। His name is নেম Ramesh. ইস রমেশ। শেষ। ওয়াও, আমারটা আবার সঠিক হয়েছে। সো সো দেখতে পারলে তোমরা এটা অনেক সহজ আর এটা অনেকটা গেমের মতন পড়ালে লেখাতে আপনি যত্নহর হয়ে যেতে পারবেন। আর ইংলিশ বিজ্ঞান গণিত আরবি বর্ণমালা সব কিছু শিখতে পারবেন। সো আজকের মতো এ পর্যন্ত। টাটা। আমি এখন